হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি সোহেল আহমেদ আপনাদের সাথে আছি মাইক্রোসফট এক্সেলের একটি নতুন ভিডিও নিয়ে। ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে অ্যাটেন্ডেন্স শিটটি দেখতে পাচ্ছেন সেগুলো মূলত আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীদের হাজিরা নেওয়ার জন্য তৈরি করে থাকি। তো এজন্য আমাদেরকে প্রথমে মাইক্রোসফট এক্সেল শিটটি ওপেন করে প্রথম সেলে আমরা কোম্পানির নামটা লিখে নেব। তো লিখে নিলাম। তারপর আমি সেকেন্ড সেলে আমি মান্থলি এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স শিট 2024 এটা লিখে রাখলাম। তারপর এখানে আমি লিখবো সিরিয়াল নাম্বার, তারপর ট্যাব দিয়ে লিখবো নেম অফ এমপ্লয়ি, তারপর আবার ট্যাব দিব, পরের সেলে অটোমেটিক চলে যাবে। তো এভাবে আমি জেন্ডার ডেটগুলো লেখার ক্ষেত্রে আমাকে সবগুলো লেখা লাগবে না, 1 2 3 লিখে এখান থেকে মাউস দিয়ে 3টা ঘর সিলেক্ট করতে হবে। তারপর এই প্লাস চিহ্ন থেকে মাউসে ড্র্যাগ করে 29 তারিখ পর্যন্ত আমাকে টেনে নিয়ে যেতে হবে। তারপর অটোমেটিক আমার 29 তারিখ পর্যন্ত লেখা হয়ে যাবে সিরিয়ালি, বারবার লেখার দরকার নেই। তো এখন আমাকে লিখতে হবে বার লিখতে হবে। সব বার লেখার জন্য আমাকে ফার্স্টে এই নিচে থেকে আমাকে এখানে বার লিখতে হবে। 1 তারিখে কী বার ছিল, তো এই নিচে আমাদের ক্যালেন্ডার আছে। তো এখান থেকে আমরা দেখে নিতে পারি যে ফেব্রুয়ারি মাসটা 1 তারিখ ছিল বৃহস্পতিবার থার্সডে। তো আমরা এখন সুন্দরভাবে এইভাবে একটা একটা করে বসিয়ে দেব সিরিয়ালি। তো এটা 1 সপ্তাহ দেওয়ার পর আমরা বারবার না লিখে, তো এখান থেকে আমরা কপি করেও দিতে পারি, বারবার লেখার কোনো প্রয়োজন নাই। তো এখান থেকে আমরা এই এক উইকটা কপি করলাম, কন্ট্রোল সি প্রেস করে, তারপর এখানে নিয়ে পেস্ট করে দিলাম। এভাবে আমরা পরবর্তীগুলো আমরা পেস্ট করে করে দিয়ে দেব। তাহলে আমাদের বারবার লেখার টাইম নষ্ট হবে না, অল্প সময়ের মধ্যে আমরা লিখে নিলাম। টোটাল অ্যাবসেন্ট এবং টোটাল প্রেজেন্ট, তো এই দুই ঘরটা আমরা লিখে নিলাম, এই দুইটা সেল লেখার পর এই দুইটা সেলকে আমরা মার্জ করে নেব এখান থেকে। আবার এই দুইটা সেলকে মার্জ করে নেব, কারণ এই দুইটা সেলে তো একটা সেল হবে। দুইটা কন্ট্রোল দিয়ে দুইটা সিলেক্ট করলাম, তারপর এটাকে মার্জিন, এখানে সিরিয়াল নাম্বার লিখবো 1 2 3 লেখার পর মাউস দিয়ে সিলেক্ট করে এই প্লাস চিহ্ন আসা মাত্র আমরা টান দিয়ে 10টা সিরিয়াল নিয়ে নেব। আমরা 10 জনের জন্য আমরা এই শিটটা তৈরি করবো, সেই জন্য 10 জনের নাম লিখে রাখলাম। তো এই উপরে যে নামটা আছে না, এই নামটা আমরা মার্জ করে নেব, একটা সেলেই তো আছে, তো এটা আমরা পুরোটা পর্যন্ত নিয়ে গেলাম। এই দুইটাও টাইটেলটাকে আমরা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমরা কি করব, এই দুইটা সেলকে আমরা মার্জ করে নেব, কারণ এই দুইটা সেলে তো একটা সেল হবে, আলাদা আলাদা না। এই দুটো সিলেক্ট করে এখান থেকে রব টেক্সটে নিয়ে গেলে আমরা উপরে নিচে লেখাটা আসবে, না হলে আসবে না। সেলটা ছোটো করার ক্ষেত্রে আমরা এটা ইউজ করছি। তো আমরা জেন্ডার লিখে নিলাম। তো ভিউয়ার্স, তারপরে আমাদের যে কাজটা করতে হবে, তো এখান থেকে আমরা এই সেলগুলোর সাইজটা আমরা ছোটো করে নিতে পারি, আমাদের জায়গা শর্ট হবে। এই জন্য আমরা তাড়াতাড়ি এটা দিয়ে দিলাম। এখানে ডাবল ক্লিক করলেই আমাদের সেলটা টেক্সটের সাইজ অনুযায়ী ছোটো হয়ে যাবে। এটাকে রব টেক্সট করে নিলে আমাদের লেখাটা উপর নিচে নিয়ে আমরা সেলটা ছোটো করতে পারবো। তো ভিউয়ার্স, এখন আমি এইটাকে অল বর্ডার দিয়ে দেবো এই টেবিলগুলোকে। তো এই জন্য এই টেবিলে যেতে হবে, গিয়ে আমাদেরকে অল বর্ডারে ক্লিক করতে হবে। তো সবগুলোতে বর্ডার অ্যাড হয়ে গেল। তো ভিউয়ার্স, এই উপরে যে টাইটেলের সাইজটা আমরা একটু বড় করে নিলাম, কোম্পানি নাম এটাকে একটু বোল্ড করে নিলাম, দেখতে সুন্দর লাগবে। আর সাবটাইটেলটাও আমরা বোল্ড করে নিলাম। আর এখানে উপরের সাবটাইটেলগুলো আমরা বোল্ড করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটা সেলের যে কালার আছে, কালারটা আমি চেঞ্জ করে নিতে পারি, আপনাদের ইচ্ছা হলে নিতে পারেন, না হলে নেওয়ার দরকার নেই। আমার এটা দেখার সুন্দরের ক্ষেত্রে, ভিডিওতে একটু লুক আসার ক্ষেত্রে আমি এটা কালারটা চেঞ্জ করে নিতেছি, পিছনের কালারটা। এই কালারটা কিন্তু আমরা যদি রঙিন প্রিন্ট করি, তাহলে এই প্রিন্টের ক্ষেত্রে আমাদের এই কালারটা আসবে প্রিন্টে। তো
তো আমি এটি দিয়ে দিলাম আমার ইচ্ছে মতো। আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দরভাবে কালার করে নিতে পারেন। তো ভিউয়ার শিটটা অলরেডি তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার ক্ষেত্রে ফ্রাইডে যেগুলো আছে এগুলো আমি রেড কালার সেট করে নেব, কারণ এগুলো হচ্ছে হলিডে। এগুলার অ্যাটেন্ডেন্স তো আমাকে অবশ্যই বন্ধ থাকবে ফ্রাইডেগুলোতে। তো এটা সিলেক্ট করে আমি টেক্সের কালারটা আমি রেড কালার দিয়ে দিলাম প্রত্যেকটা, শুধু ফ্রাইডেগুলোতে যতগুলো আছে রেড কালার দিয়ে দিলাম প্রত্যেকটাতে। তারপর ভিউয়ার্স আমি এই সেলগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট মার্জ করে দিব, তাহলে প্রত্যেকটা টেক্সট আমার এই টেবিলের একদম মাঝ বরাবর হবে। তো এরপর আমি অ্যাটেন্ডেন্সটা এখানে ফ্রাইডে হলিডের জন্য দিয়ে দিই প্রত্যেকটাতে। তারপর এটা মাউস ধরে ড্র্যাগ করে এখান থেকে নিচের দিকে নিয়ে গেলাম, বারবার লেখার প্রয়োজন নাই। তারপর ভিউয়ার্স আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব প্রত্যেকের। তো ভিউয়ার্স প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স উঠানোর পর এখন আমাকে টোটাল প্রেজেন্ট এবং টোটাল অ্যাবসেন্টটা বের করে নিতে হবে। তো এই জন্য আমাদেরকে এই সেলে ক্লিক করতে হবে। ফার্স্টে ক্লিক করার পর ইকুয়াল সাইন দিতে হবে ফর্মুলা লেখার ক্ষেত্রে। ইকুয়াল সাইন নেওয়ার পর আমাদেরকে লিখতে হবে কাউন্ট ইফ, ফর্মুলাটি টাইপ করে নিতে হবে। তারপর ট্যাব দিতে হবে, ট্যাব বাটন ক্লিক করলে এটা হয়ে যাবে। তারপর এই 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমি কমা দিবেন। তারপর এখান থেকে আমি প্রেজেন্টগুলা কালেক্ট করবো, সেজন্য পি লিখব, এন্টার দিব, তারপর অটোমেটিক হয়ে যাবে। তো এটাতে আমি এই মাউসের দিয়ে আমি ডাবল ক্লিক করলে প্রত্যেকটা এন্ট্রি হয়ে যাবে। তারপর টোটাল অ্যাবসেন্টটাও সেম একইভাবে ইকুয়াল কাউন্ট ইফ, তারপর ট্যাব দিব, তারপর 1 থেকে 29 তারিখ পর্যন্ত গড় সিলেক্ট করব, কমা দিব, তারপর ডাবল কোটেশনের ভিতরে লিখবো। তো এখানে আমি লিখতে পারি, এখানে যেতগুলো আমি লিখবো উপরের দিকে আমার শো করবে। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি উপরের দিকে লিখে দেখে যাচ্ছি এখন। তো এখানে অ্যাবসেন্ট আমি কালেক্ট করব, সেজন্য ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, তারপর এন্টার দিয়ে দিতে হবে। তারপর আমার হয়ে যাবে অটোমেটিক। এই মাউস ড্র্যাগ করে নিয়ে আমার প্রত্যেকটা গোর হয়ে যাবে। তো এখন আমাকে দেখেন আমি এখানে প্রেজেন্টের জায়গায় যদি অ্যাবসেন্ট দিই অটোমেটিক আমার নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে। এই ফর্মুলায় আমার অটোমেটিক প্রত্যেকটা সেল হয়ে যাবে। তো ভিউয়ার্স এইভাবে আপনারা অ্যাটেন্ডেন্স শিটটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো ভিউয়ার্স আমার ভিডিওটা থেকে আপনারা যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন তারা আমার এই ফেসবুক পেজটি ফলো করবেন, তাহলে আমার পরবর্তী কন্টেন্টগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন।